চট্টগ্রাম নগরের অক্সিজেন চত্বরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বায়েজিদ থানা কৃষক দল। বৃহস্পতিবার দুপুরে বায়েজিদ থানা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ হারুন কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের সদস্য সচিব সাবের আহমদ টারজান। বিশেষ অতিথি ছিলেন নগর কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ও বায়েজিদ থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম। এই হাসিনা দেশ ছেড়েছে ঠিকই, দেশের মাটি থেকে পালিয়ে বিদেশে গিয়ে ভারতে বসে বসে ষড়যন্ত্র করছে। হাসিনা নাকি কি একটা করবে দেশের মধ্যে, তার জন্য আমরা অবস্থানে আছি। আমরা দেখতে চাই হাসিনা আমাদের দেশে কি ষড়যন্ত্র করে এবং আমাদেরকে কি করতে পারে, আমাদের দেশের মানুষের কি ক্ষতি করতে পারে। বলছে লকডাউন দেবে, আজকে তারা মাঠে নাই। আমরা কৃষক দল আজকে আমরা মাঠে আছি। আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে আপনারা রুটে নামেন, রুটে নামলে আপনাদের সাথে আমাদের তখনই মোকাবেলা হবে। হাসিনা বিদেশের মাটিতে বসে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র শহীদ জিয়ার সৈনিকেরা রুখে দেবে। রাজপথে আমরা আছি, রাজপথে আগামীতেও থাকবো, রাজপথে মোকাবেলা করব পতিত দেশবাদী আওয়ামী শক্তিকে। ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করবে এই আশাবাদ ব্যক্ত করে নগর কৃষক দলের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বায়েজিদ থানা কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আলম কালু, থানা কৃষক দল নেতা মোহাম্মদ তারেক, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ নৌসু, শাহিন, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হেলাল সহ আরো অনেকে বক্তব্য রাখেন। আপনাদের কথা মতো আপনাদের নেতাকর্মীরা মাঠে নামে নাই, কারণ আপনি একজন অযোগ্য নেত্রী, সেটা প্রমাণ হয়েছে আজকের 13 তারিখের এই কর্মসূচি দিয়ে। আজকে যারা এই অত্র এলাকায় ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ চিহ্নিত ছিল, তারা আজকে মাঠে ময়দানে নাই। অর্থাৎ এতে বোঝা যায় বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি আর হতে দেওয়া যাবে না। আজকের এই সবাই আসার জন্য ধন্যবাদ আমার কৃষক ভাইদেরকে। আজকে সবার আমি সমর্থন করলাম। পরে একটি বিক্ষোভ মিছিল থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।